Hi, Radhe Radhe, my all friends. Welcome back to my channel. আজ আমি আমার গোপালের জন্য রাখি নিয়ে এসেছি। তো আজকে আমার গোপাল এবং আমার গুরুদেব এবং আমাদের দ্বারকাধীশ সবাইকে আমি রাখি পরাবো। তো আমার সঙ্গে আপনারাও থাকুন, আমি কীভাবে আমার গোপালকে রাখি পরাচ্ছি। এই হচ্ছে আমার গোপালের রাখি, দেখুন। আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি থেকে আমার গোপালের জন্য দিয়ে গেছে। তো এই একটি রাখি আর তার সঙ্গে দিয়েছে আমার গোপালকে একটি রূপোর কয়েন, তার চকলেট, তার মিষ্টি। তো আমি আমার গোপালকে এবং গুরুদেবকে সবাইকে মিলিয়ে আমি রাখিগুলো পরাবো। তো চলুন আমার সঙ্গে আপনারাও থাকুন। এটি হচ্ছে আমার গোপালের একটি নতুন ড্রেস, যেটা আমি এখন ওকে পরাবো। তো ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এরপরে আমি আপনাকে পরিয়ে দেখাচ্ছি। তো আমার গোপাল একদম রেডি। কি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমার গণেশ ভাইয়ের জামা। তো আমি ওকে ফটাফট জামাটা পরিয়ে রেডি করে দেবো। আর গণেশের জামাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার গণেশ ভাইও রেডি হয়ে গেছে। এবার আমি দুজনকে টিকা লাগিয়ে দেবো। এবার আমি সবার আস্তে আস্তে আরতি করে নেব। রাখি বন্ধন উৎসব মানে একে অপরকে রক্ষা করা। তো এই জন্যে আমরা রাখি বন্ধন উৎসব পালন করে থাকি। তো আমাদের প্রত্যেকটা ভাই বোনেরও কর্তব্য এবং ভাই ভাইয়ের কর্তব্য, বোন বোনের কর্তব্য যে একে অপরকে সময়ে অসময়ে সাথ দেয়া। সেটাই হচ্ছে রাখি বন্ধন উৎসব। তো আমি ও গিফট কয়েনটা ওর কাছে রেখে দিলাম। এটা হচ্ছে আমার গোপালের রাখি। তো আমি ফটাফট ওকে পরিয়ে দেবো। কত সুন্দর লাগছে আমার গোপালকে রাখিটা পরার পর। জীবনে এই এমন একজন বন্ধু যে আপনার কখনোই সাথ ছেড়ে যাবে না। যদি একবার তার সাথে সম্পর্ক বানান, এই সম্পর্ক কখনোই ভাঙে না। আর এটি হচ্ছে আমার গুরুদেবের জন্য রাখি। তো এই রাখিটা আমি গুরুদেবকে পরাবো। তো গুরুদেবের হাতেও রাখিটি বেশ মানিয়েছে। তো গুরুর হাতের আশীর্বাদ যদি আপনার মাথায় একবার থাকে, তো সারা জীবন আপনার কখনোই কেউ অমঙ্গল করতে পারবে না। তার রক্ষা সারা জীবনই থাকবে। আর এটা হচ্ছে আমার গণেশ ভাইয়ের রাখি। সমস্ত দেবদেবীরাই আমাদেরকে কোনো রকমভাবে আমাদেরকে সাহায্য করেন। প্রত্যেকটা সময় আমরা তাদেরকে প্রার্থনা করি আমাদের রক্ষা করার জন্য। তো তাই জন্য আজকে আমি আমার গণেশ ভাইকেও এই রাখিটা পরালাম। আর এই রাখিটা আমাদের দ্বারকাধীশের জন্য। তো আমি দ্বারকাধীশকে এই রাখিটা পরাবো। তো তার মতো বন্ধু এই দুনিয়ায় আর কেউ নেই, তার মতো ভাই, তার মতো সাথী এই দুনিয়ায় আর কেউ নেই। তাই তার জন্য এই রাখিটি। দেখুন রাখি পরে সবাইকে কত সুন্দরই লাগছে। এবার আমি এদেরকে মিষ্টি মুখ করাবো। তো প্রথমে আমি জলে
তুলসী দিয়ে দিলাম, কারণ প্রসাদে সবসময় তুলসী ব্যবহারই করা উচিত। তো আমি দেখুন ওর প্রসাদ নিয়ে চলে এসেছি। আর এটি হচ্ছে আমার ভাইয়ের রাখি। সে আমার থেকে অনেক দূরে থাকে, কিন্তু তার জন্য প্রত্যেক বছরই আমি একটু করে রাখি কিনি আর আমার গোপালের কাছে রেখে দিই। সে যেখানেই থাকুক না কেন, সেখানেই থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনা করি। তো এবার আমি আস্তে আস্তে গোপালকে এবং গণেশকে, গুরুদেবকে, সবাইকে মিষ্টি খাইয়ে দেবো। এবার আমি আস্তে আস্তে ওনাদেরকে জল গ্রহণ করাবো। তো আমাদের গোপালের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং রাখি পরে দু ভাইকে খুব 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 সুন্দর লাগছে। বাই বাই ফ্রেন্ডস। তো আমার এই ব্লগটা আপনার কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে রাধে রাধে, হ্যাপি রক্ষাবন্ধন।